সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা, সবাইকে সালাম। সততা আশের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আয়নাল হক। আমি আপনাদের সামনে ভিডিও বার্তাতে এই জন্য আসা যে বাচ্চা গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এগুলা বিষয়বস্তু আছে। এই যে দেখেন আমাদের সামনে বাচ্চা, আমার নিজস্ব হাতের কামার থেকে এই যে বাচ্চা ফুটতেছে, এখনো বাচ্চা ফুটতেছে, আরো দুইটা বীজ বাকি আছে। এই বাচ্চাটা ফুটতেছে। এই বাচ্চা দেখেন, এই যে এক গ্রেডের বাচ্চা দেখার উপায়, চেনার উপায়, এই যে এই বাচ্চাগুলো হলো এক গ্রেডের বাচ্চা। এই বাচ্চা যদি আপনারা হাঁস পালতে চান বা হাঁসের কামার করতে চান, হাঁস লালন পালন করে অনেকেই লসের মুখে আছে, অনেকেই লাভের মুখে আছে। কারণ না জানলে না বুঝে হাঁস পালন করলে আপনার লস হয়ে যাবে। আর যদি জেনে শুনে হাঁস পালতে পারে তাহলে অবশ্যই লাভবান হইতে পারবে। তা আপনাদের সামনে আমি একটা কথাই বলতে চাই, যদি হাঁসের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই এক গ্রেডের বাচ্চা দেখে নেবেন। এই যে দেখেন আমাদের সামনে এক গ্রেডের বাচ্চার ওয়েট কি আর বাচ্চার কোয়ালিফিকেশনটা কি দেখেন। এই বাচ্চা যদি আপনারা নেন, নিশ্চিত আপনারা লাভবান হইতে পারবেন। আর এই এক একটা হাঁসের ডিমও বড়, বাচ্চাও উপরে বড়। আর বিশেষ করে আপনার কারিগর আছে, কিছু কারিগরের যদি আপনার বাচ্চাটা আপনার সুস্থ সুন্দর ভাবে তাপমাত্রা সম্পূর্ণ থাকে, তাহলে বাচ্চার আপনার এই যে লেজ, এই যে রুম্বা গুলা একবারে দেখেন কত লম্বা লম্বা হয়েছে। আর যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে বাচ্চার রুম্বা বাইরে হয়ে যাবে। বাচ্চার ডিমের মাঝে তাপ খাইলে বাচ্চাটা আপনার হয়ে যাবে। বাচ্চাটা রুম্বা থাকবে বাড়ি, এরপরে তালার মধ্যে মাথার মধ্যে চুল থাকবে না, গলা থাকবে চিকন। হ্যাঁ, এই বাচ্চার পরিবেশন খুব ভালো হবে না। আর যদি সুন্দর ভাবে আপনারা তাপমাত্রা দিয়া বাচ্চা ফুটায়া আর এক গ্রেডের বাচ্চা কিনে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। এই যে দেখেন এক গ্রেডের বাচ্চা লম্বা, কত লম্বা লম্বা লম্বা। আর এখন এই বিষয়টা আপনাদের কাছে বললাম। এখন আপনাদের সামনে যে বিষয়টা বলতেছি এটা হলো মহিলা এবং পুরুষ কিভাবে চেনার উপায়। এটাও একটা বিষয়। যদি আপনারা মহিলা বাচ্চা নিতে চান তাহলে আমরা তো বাচ্চার চেহারা দেখলে বলতে পারি কোনটা পুরুষ কোনটা মহিলা। তো এই যে আপনাদের সামনে যে বাচ্চাটা ধরলাম এটা হলো মহিলা বাচ্চা, এবং এই যে বাচ্চাটা ধরলাম এই বাচ্চাটা হলো পুরুষ বাচ্চা। এখন আপনাদের সামনে বাস্তব একটা জিনিস পরীক্ষা করে দেখাইতেছে। পরীক্ষাটা হলো এই যে মহিলা বাচ্চা যেগুলা, এগুলা এই যে আপনার পায়খানা রাস্তার মধ্যে টিপ দিলে আপনার কোনো লিঙ্গ দেখা যাবে না। আর যে বাচ্চাটা পুরুষ সে বাচ্চাটার টিপ দিলে বাচ্চা লিঙ্গ দেখা যাবে। তা আপনাদেরকে যে বিষয়টা বলতেছে, এই যে দেখেন পুরুষ বাচ্চাটা কিভাবে চিনবেন। এই যে পুরুষ বাচ্চাটা, এই যে লিঙ্গটা দেখেন, এই লিঙ্গটা, এই যে একটা লিঙ্গ, এটা হলো পুরুষ বাচ্চা। যারা লিঙ্গ বাইর হবে না এটা হলো মহিলা বাচ্চা। তাই আপনারা যদি হাঁস একটা এমন একটা প্রাণী, এটা খুব একটা আপনার করতে হয় না, এই তেমন একটা ঘরের প্রয়োজন পড়ে না।
নর্মাল ঘরে রাখলেই চলে। মোট কথা আপনার এটা হাওড়ে থাকলেও সমস্যা নাই, কিন্তু এটা আপনার এটা একটা পাখি জাতীয় প্রাণী। এটা একটা পাখি জাতীয় প্রাণী। এই যে হাঁসগুলা দেখতেছেন, এই হাঁসটা হলো একটা পাখি জাতীয় প্রাণী। এটা আপনার এই যেভাবে ম্যাচিং করেন সেভাবে ম্যাচিং হবে। হ্যাঁ, এটা আপনি যদি বাড়িতে রাখেন তো অবশ্যই আপনার শিয়াল বানরের হাত থেকে রক্ষা করতে হবে, শেষ করেন। না হলে হবে না। তে আপনাদেরকে আজকে এই পর্যন্ত বলে শেষ করলাম। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আমাদের সকলকে উদাত্ত আহ্বান জানি, সকলের ভালো থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করি। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।